রসুলিল করিম আম্মা বাদ। আমাদের আলোচ্য বিষয় সন্তানের উপর পিতামাতার 14টি হক। সন্তানের উপর পিতামাতার 14টি হক, 7টি জীবিত অবস্থায়, 7টি মৃত্যুর পরে। 1 নম্বর, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অনেক সন্তান পিতামাতাকে সম্মান করে না, হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। 2 নম্বর, মনে প্রাণে তাদেরকে ভালোবাসা। অনেক সন্তান স্ত্রীকে ভালোবাসে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে, কিন্তু মা বাবাকে ভালোবাসে না, কম ভালোবাসে। 3 নম্বর, সর্বদা তাদের আনুগত্য করা। জীবনের সকল ক্ষেত্রে মা বাবার আনুগত্য করা, করতেই হবে, মা বাবার আনুগত্য বাধ্যতামূলক। 4 নম্বর, তাদের খেদমত করা। তাদের কি করা? খেদমত করা। অনেক শিক্ষিত বাবা মাকে, শিক্ষিত সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, ওই সন্তান কখনোই জান্নাতে যাইতে পারবে না, যেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। 5 নম্বর, তাদের প্রয়োজন পূর্ণ করা। অনেক সন্তান নিজের স্ত্রীর, নিজের সন্তানের চাহিদা পূরণ করে, কিন্তু মা বাবার দিকে লক্ষ্য রাখে না, মা বাবার চাহিদা পূরণ করার চেষ্টা করে না। আছে না নাই? বহুত আছে, আমরা দেখেছি। এটা চলবে না। 6 নম্বর, তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। পিতামাতাকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে সন্তান হিসাবে, এটা আমাদের দায়িত্ব। 7 নম্বর, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের দেখাশোনা করা, তাদের পর্যবেক্ষণ করা। এই 7টি কাজ যখন পিতামাতা জীবিত থাকবেন তখন করতে হবে। বাকি 7টি কাজ পিতামাতার মৃত্যুর পর। 1 নম্বর, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। পিতামাতার মাগফিরাতের জন্য সন্তান নিয়মিত দোয়া করবে। 2 নম্বর, তাদের কবরে যেন নেকি পৌঁছায় যায় সেই ব্যবস্থা করা। 2 নম্বর, সন্তান তার পিতামাতার মৃত্যুর পর 7টি কাজ করবে, তার মধ্যে 2 নম্বর, তাদের কবরে নেকি পৌঁছায় দেওয়া, তাদের পক্ষ থেকে দান খয়রাত করা। 3 নম্বর, তাদের সঙ্গী সাথী, পিতার বন্ধু, মায়ের বান্ধবী এবং পিতার বংশের আত্মীয়, মায়ের বংশের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া। 4 নম্বর, সঙ্গী সাথী আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা। পিতার বন্ধুবান্ধব, পিতার আত্মীয় স্বজন, মায়ের বন্ধুবান্ধবী, মায়ের আত্মীয় স্বজন, তাদের খোঁজখবর নেওয়া, তাদেরকে সাহায্য করা। 5 নম্বর, মা বাবার ঋণ থাকলে সেটা পরিশোধ করা। মা বাবার ঋণ থাকলে মা বাবার ঋণটা কি করা? পরিশোধ করা এবং মা বাবার আমানত আদায় করা। 6 নম্বর, শরীয়ত সম্মত মা বাবার ওসিয়ত পূরণ করা। শরীয়ত সম্মত বৈধ মা বাবার ওয়াদাগুলি পূরণ করে দেওয়া। তারপরে 7 নম্বর, সাধ্যমতো নিয়মিত কবর জিয়ারত করা। নিয়মিত মা বাবার কবর জিয়ারত করতে হবে, নিয়মিত মা বাবার কবর জিয়ারত করতে হবে। মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে বাল্যকালে, ছোট্টকালে যেভাবে লালন পালন করেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি আমার মা বাবাকে আপনার রহমতের কোলে লালন পালন করেন। আমিন।